প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে মাঠে এসেছি, আবার দেখেন সাথী ফসল দেখানোর জন্য। দেখেন এখানে একই সাথে ফুলকপি ফুলকপি চাষ করা হয়েছে। পাশাপাশি দেখেন ওলকপি, এই দেখেন ওলকপি, পাশাপাশি ওলকপি চাষ করা হয়েছে। এর পাশাপাশি দেখেন পুঁই শাক, দেখেন পুঁই শাকগুলো অনেক সুন্দর পুঁই শাক হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই কৃষক যখন এইভাবে চাষ করা শুরু করেছেন, আমাদের অঞ্চলে এইভাবে কেউ কখনোই চাষ করে নাই। তো এই কৃষকই সর্বপ্রথম এই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। তাই এজন্য অন্যান্য চাষিরা তাকে প্রথমে পাগল মনে করছে যে একই ফসলের মধ্যে আবার এতগুলো ফসল করছে। এই জন্য সবাই তাকে বলছে যে আসলে ও একটা পাগলের মতোই এটা চাষবাস শুরু করছে, পরে শেষে লস করবে। হ্যাঁ, এইরকম মানে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। তা আসলে আমি এটা এসে দেখেছি যে আসলে ওনার এই পদ্ধতিটা অনেক সুন্দর, বিজ্ঞানসম্মত। কী জন্য? দেখেন পাশাপাশি ওলকপি আছে, পাশাপাশি পুঁই শাকের চাষ করেছেন, পাশাপাশি দেখেন এখানে ফুলকপি। তো বেশ অনেক সুন্দর ওনার এই চাষ পদ্ধতিটা। একই সময়ের মধ্যে এটার বয়স হয়েছে 2 মাসের কাছাকাছি প্রায়। কিন্তু দেখেন ভিউয়ার্স, একই সাথে উনি ওনার ফুলকপিটা অলরেডি হয়ে গেছে। ফুলকপিটা আর কিছুদিনের মধ্যে কাটা পড়বে, এবং প্লাস ওলকপিটা অলরেডি তার কিছুদিন পূর্বেই কেটে নিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই পদ্ধতিটা আসলেই বিজ্ঞানসম্মত। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখেন তো একই সময়ের মধ্যে উনি 3টা ফসল চাষ করে চলে যাচ্ছেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন অনেকেই ওনার এই পদ্ধতিটিকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, ভালো দিক বলতেছে, এবং ওনার এই পদ্ধতিটাও দেখেই আরও কয়েকজন চাষ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে চাষ করা শুরু করেছেন। তো ভিউয়ার্স, আসলে এই পদ্ধতিটা অনেক সুন্দর একটা পদ্ধতি। বাংলাদেশের কৃষক ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এই পদ্ধতি, বিশেষ করে সাথী ফসল চাষের এই পদ্ধতিটা অবলম্বন করে চাষাবাদ করলে আপনি যেমন নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তদ্রূপ বাংলাদেশের কৃষিতেও এটা শুভ সূচনা সৃষ্টি হবে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।